মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতদিন কষ্ট করে যে জায়গাটা আমি তৈরি করেছি পুরোটা নষ্ট করে দিচ্ছে একটা মিথ্যা অ্যালিগেশন দিয়ে। পরিশ্রম করে তৈরি করা আমার জায়গাটা শেষ করে দিল ওই মেয়েটা আরশি। না না বাবা, বাবা ওদের কোনো ভুল হচ্ছে, আমি বুঝিয়ে বলছি। আমাকে দাও ফোনটা, আমাকে দাও। এই দেখ আবার ফোন করেছে। ফোনটা সুইচ অফ করো মা। আর শোনো, যদি ওরা তোমাকে কনভিন্স করেও নেয়, আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না। কেটে দিল। आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है। দিদি ফোনটা সুইচ অফ করে দিয়েছে। আমি সেটাই ভাবছি। কালনাগিনী, ওই কালনাগিনীর জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। আর আমি মা হয়ে আমাকে এসব কথা শুনতে হচ্ছে। ছি, 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 ছি। দুষ্টু সরে যা, সরে যা এখান থেকে, সর এখান থেকে। দাও ভাই এক মিনিট। হ্যাঁ বল। তাই বাইরে অনেক লোক, ওই মহিলা সমিতি আছেন, ওখানকার লোকজন এসে খুব বাওয়াল দিচ্ছে। এই বাইরে ওই সিকিউরিটি ছেলেগুলো নেই? আমি ফোন করছি। যেটু অনেক লোক বাইরে, ওই ওরা সবাই ঝামেলা শুরু করলে না, সিকিউরিটি কিছু করতে পারবে না। আমি পুলিশকে যোগাযোগ করেছি, ওরা এসে ভিড় কন্ট্রোল করবে। হ্যাঁ রাজুদা বলুন। আরে না না, ওটা ফেক নিউজ। হ্যাঁ রাজুদা, আপনি এতদিন ধরে আমার সাথে কাজ করছেন, একটা ফেক নিউজের ভিত্তিতে আপনি ডিস্ট্রিবিউশনের ডিসিশন নিয়ে নেবেন, এটা তো হতে পারে না, তাই না? হ্যাঁ আমি বলছি, আপনি শুনুন আমাদের এই হ্যালো রাজুদা কি বললেন সাক্ষ্য? কেটে দিল ফোনটা। আরে একের পর এক ডিস্ট্রিবিউটরদের ফোন আসছে আর সবাই একই কথা বলছে, সাফ জানিয়ে দিচ্ছে ওরা আমাদের সাথে কাজ করবে না, ওদের নেটওয়ার্কের হলে আমাদের ছবি ওরা রিলিজ করবে না। এখন যতদিন না পর্যন্ত এই কেসটার একটা সর্ট আউট হচ্ছে, মন নিয়ে কাছাকাছি রিলিজের কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখেছো মধু, আমি এটা নিয়েই ভয় পাচ্ছি না। কেন তুমি ওই ছবিটা ছাপাতে গেলে বলো তো? আমি তো মানছি সাক্ষ্য যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু এর জন্য যে ওই মেয়েটা মিথ্যে বাইট দিয়ে দেবে, তোমাকে এভাবে মেলাইন করবে, আমি কি করে বুঝবো বলো? এটা তো দাদু ভাই আমি বলি কি যে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আরশি দিদি এমন কাজ করবে এটা আমি বিশ্বাস করি না। দেখ বাবলু, আরশি যে এমন কাজটা করেছে তার প্রমাণ কোথায়? কোনো ক্যামেরার সামনে কোথাও তো ওকে দেখা যায়নি। এটাও তো হতে পারে যে তোদের ওই মিডিয়ার লোকজনই এই কাজটা করেছে হয়তো। আর এটা ধরে তোরা মেয়েটার উপর রাত দেখাচ্ছিস। আরে বাবা, মেয়েটা এতদিন ধরে এই বাড়িতে ছিল, ও কি করতে পারে কি পারে না সে সম্পর্কে তো আমাদের সবার একটা ধারণা আছে নাকি? আমার বিশ্বাস ও এই কথাটা বলেনি, আমাদের কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। না, আমাদের ভুল হচ্ছে না। একটা ভুল মানুষের উপর অন্ধবিশ্বাস করে তোমরা আমার সর্বনাশ করেছো। আরে কি, আমি মানছি মধু মিথ্যে কথা বলেছে, ঠিক আছে আমি মানছি। ওকে না জানিয়ে আমাদের একটা ছবি তুলে নিয়েছে, কিন্তু ওই মেয়েটা কি করলো? হ্যাঁ, একের পর এক মিথ্যে বলে চলেছে, মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে মিডিয়ার সামনে।
हाँ हाँ सुष्मित जी बोलिए। नो 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 इट्स ऑल फेक। सुष्मित जी सुनिए ना। দেখলে দেখলে তুমি ভাবলুর বাবা, হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ বাড়ির বাইরে লোকজন তোমার ছেলের নামে কি কি বলছে তুমি শুনতে পাচ্ছ, কানে যাচ্ছে তোমার কথাগুলো। যে মেয়ের জন্য আজকে তোমার ছেলের এই দুর্গতি, সেই মেয়েকে আবার সাধ্য সাধনা করে এই বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছিলে তুমি। ওই মেয়েটাকে নিয়ে তোমার এত চিন্তা, আর নিজের ছেলের জন্য কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। আর মা আপনি কেমন মা বলুন তো? হ্যাঁ নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের ছোট ছেলেকে এ বাড়িতে ধরে রাখবেন বলে কাকে ধরে এনেছিলেন আপনারা? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলেন, আর সেই কাল সাপ আমার ছেলেকে ছোবল মারলো, আমার ছেলেকে। মা এর দায় কিন্তু আপনাকেও নিতে হবে। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি বলে দিচ্ছি। আমার ছেলে যদি কিচ্ছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সাকু কি বললেন সুস্মিত জি? কি আর বলবেন, উনি খুব টেনসড, আর সেটা হওয়াটাই তো স্বাভাবিক। উনি আসছেন একটু পরে মিটিং করতে। ভাই তোর এই দেখ, তোর ফলোয়ার্স হু করে কমে যাচ্ছে। দেখ না 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 এটা হতে পারে না। আমার ফ্যানেরা সব আমাকে আনফলো করে দিচ্ছে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এতদিন কষ্ট করে যে জায়গাটা আমি তৈরি করেছি পুরোটা নষ্ট করে দিচ্ছে একটা মিথ্যা অ্যালিগেশন দিয়ে। পরিশ্রম করে তৈরি করা আমার জায়গাটা শেষ করে দিল ওই মেয়েটা আরশি। দাদা ভাই কত নেগেটিভ কমেন্ট পড়েছে, সবাই তোকে হেট করছে। এই দেখ কমেন্টগুলো। বড় খোকা আমি এখনো বিশ্বাস করি আরশি দিদির দাদা ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারে না। যা ক্ষতি করার করেছে ওই মধুবনী, কিছু খুঁড়তে কেউটে বার করে ফেলেছে। এখন আমাদের ভাবতে হবে কিভাবে দাদু ভাইয়ের হারানো সম্মান ফিরিয়ে আনা যায়। তুই এক কাজ করা, একবার আমার ঘরে এত কখন তুইও আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।